আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা জানব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং এক নাস্তিকের কথোপকথন সম্পর্কে। একদিন নাস্তিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কাছে কিছু প্রশ্ন নিয়ে আসলেন। ইমাম আবু হানিফা সেই নাস্তিকের প্রশ্নগুলো জবাব দিলেন। আসুন জেনে নিই কী ছিল সেই প্রশ্ন এবং কী ছিল সেই ইমাম আবু হানিফার ঐতিহাসিক। নাস্তিক প্রশ্ন করলো, তোমার খোদা কবে জন্মগ্রহণ করেছেন? ইমাম আবু হানিফা উত্তর দিলেন, আল্লাহ সময় কাল যুগের আগে থেকে এসেছেন, তার কোনো শুরু নেই। নাস্তিক প্রশ্ন করল, পার্থিব জীবনের নমুনা থেকে বলুন। ইমাম আবু হানিফা উত্তর দিলেন, 3-এর আগে বাস্তব সংখ্যা কত? নাস্তিক উত্তর দিল 2। ইমাম আবু হানিফা বললেন, 2-এর আগে বাস্তব সংখ্যা কত? নাস্তিক উত্তর দিল 1। ইমাম আবু হানিফা বললেন, 1-এর আগে বাস্তব সংখ্যা কত? নাস্তিক উত্তর দিল নাই। ইমাম আবু হানিফা বললেন, যদি তোমার পার্থিব সংখ্যা 1-এর আগে কোনো বাস্তব কিছু না থাকে, তাহলে যিনি শাশ্বত তার আগে কি কিছু থাকতে পারে? নাস্তিক এবার প্রশ্ন করলো, তোমার খোদা কোন দিকে মুখ করে আছেন? ইমাম আবু হানিফা উত্তর দিলেন, যদি কোনো অন্ধকার স্থানে মোমবাতি আনা হয় সেটা কোন দিকে মুখ করে থাকে? নাস্তিক উত্তর দিল, সব দিকে। ইমাম আবু হানিফা বললেন, যদি তোমার পার্থিব কৃত্রিম আলো সব দিকে মুখ করে থাকতে পারে, তাহলে যিনি আলো সৃষ্টি করেছেন তিনি কি পারেন না? নাস্তিক এবার পাল্টা প্রশ্ন করলো, তোমার খোদা কি কঠিন, তরল না বায়বীয়? ইমাম আবু হানিফা উত্তর দিলেন, মৃত ব্যক্তির পাশে কখনো ছিলেন? নাস্তিক বলল, হ্যাঁ ছিলাম। ইমাম আবু হানিফা বললেন, মৃত্যুর পর সে কথা বলে? নাস্তিক উত্তর দিল, অবশ্যই না। ইমাম আবু হানিফা বললেন, মৃত্যুর আগে সে কথা বলতে পারত, কিন্তু মরার পরে সে নির্জীব আর বরফ হয় কেন? কে তার এই অবস্থা করে? নাস্তিক উত্তর দেয়, তার আত্মা চলে যায় বলে। ইমাম আবু হানিফা বললেন, আত্মা কেমন আমাকে বলো তো, কঠিন, তরল না বায়বীয়? নাস্তিক উত্তর দিলে, আমি জানি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন উত্তর দিলেন, যদি পার্থিব আত্মার কোনো সংজ্ঞা না দিতে পারো, তাহলে কিভাবে আল্লাহর অবস্থা বলা সম্ভব? নাস্তিক এবার প্রশ্ন করলো, তোমার খোদা কোথায় থাকে? ইমাম আবু হানিফা বললেন, তুমি বাটিতে যদি 1 গ্লাস দুধ নিয়ে আসতে পারো, আমি তাহলে তার উত্তর দিব। নাস্তিক বলল, ঠিক আছে। ইমাম আবু হানিফা এবার বললেন, বলো এর মধ্যে মাখন কোথায় থাকে? নাস্তিক উত্তর দিল, সবখানে। ইমাম আবু হানিফা বললেন, যদি মাখনের মতো সৃষ্ট বস্তু দুধের সব জায়গায় থাকতে পারে, তাহলে আল্লাহ কিভাবে একটি স্থানে থাকতে পারে? এটা তো বিরাট আশ্চর্য। নাস্তিক এবার প্রশ্ন করলো, জান্নাতে তো টয়লেট নেই, তাহলে খাবার পর শৌচ কাজ করবে কিভাবে মানুষ? ইমাম আবু হানিফা বললেন, মায়ের পেটে বাচ্চা 9 মাস কিভাবে শৌচ কাজ করে? সেটার তো কোনো দরকার হয় না, তাহলে জান্নাতে দরকার হবে কিভাবে? নাস্তিক এবার প্রশ্ন করলো, কিভাবে জান্নাতে খাওয়ার পর আর উপভোগ করার পর এর জিনিস বাড়বে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, যেভাবে জ্ঞান যত দান করা হয় তত বাড়ে। এভাবে যুগে যুগে নাস্তিকেরা অপমানিত হচ্ছে এবং হবে। আসুন জেনে নেই ইমানে মুফাসসিল কি। ইমানে মুফাসসিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। অর্থাৎ, আমি বিশ্বাস করলাম আল্লাহর উপর, তার ফেরেশতাগণের উপর, তার আসমানি কিতাব সমূহের উপর, তার রাসূলগণের উপর, পরকালের উপর এবং ভাগ্যের ভালো মন্দের উপর, যা আল্লাহর নিকট হতে হয়ে থাকে, এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করার এবং বেশি বেশি করে দ্বীনের কাজ করার তৌফিক দান করুক। ওমা তৌফিকনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।